ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুগু এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে। সব হচ্ছে ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড কোনো অসুবিধা না হয়। আজকে ববিও আসছে, আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন, ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে। বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি, স্বপন দেবনাথ, ওদিকে রবি চ্যাটার্জি, সবাইকে পাঠিয়েছি। বাঁকুড়া, পুরুলিয়া আমি মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি, সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপিরা, জেলা পরিষদ, পঞ্চায়েত বা অন্যান্য ডিএম, এডিএম, এসডিও যারা আছেন সব দেখবে। এইভাবে প্রত্যেকটা জেলায়, মেদিনীপুরেও, ঘাটালে আজকেও আমাদের টিম যাবে, খানাকুল পরশুরাতেও যাবে এবং পাঁশকুড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএমকে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য। এখানেও ডিএম আছে, পুলক আছে, রাজা, সুকান্ত, সবাই আছে, জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম সভা, নির্মল মাঝি, সকলেই আছে। এরা ডিএমএসপি কে কোঅর্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে। আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো। জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না, জলের স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে। স্রোত যদি বেশি থাকে, নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে। মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার, এটা মাথায় রাখতে হবে। কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছো আশা করি। জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না। আর জল আসছে, একটু অপেক্ষা করি, যে অপেক্ষা করবেন সেই ডুববেন। জল কিন্তু 1 ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায়। আমি এরকম আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে। এখানেও তাই হয়, 1 ঘন্টার মধ্যে ডুবে যায়। আমি পাঁশকুড়াতে যে স্রোত দেখে এলাম, এইটাই সেই স্রোতটা আসবে 2টোর সময়। এই আসবো বলে 2টো থেকে শুরু হবে। আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম। আমরা যতটা পারছি কোঅর্ডিনেট করে করছি, কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া, বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, বামরাম বোধ, তারা বাংলাকে ডিফেম করছে। কারণ তাদের থেকে এখান থেকেই পড়াশোনা করে অনেকে বিদেশে গেছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে, তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না, বাট তারা শুধু বাংলাকে ডিফেম করে। আপনাদের মিডিয়ার একটা অংশ আছে, আই এম সরি টু সে। বাংলাকে সম্মান করতে শিখুন, এটুকু আমি বলবো। আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন। মানুষ কিন্তু এটা সহ্য করবে না, ভগবানও সহ্য করবে না, ঈশ্বরও সহ্য করবে না, আল্লাহও সহ্য করবে না। মনে রাখবেন, টাকা থাকতেও কিন্তু অনেক কোটিপতি অসুস্থ হয়ে মারা গেছে। কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না। বিপদ আমার দুয়ারে আসলে বিপদ আপনার দুয়ারেও আসবে, তৈরি থাকতে হবে। আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাক।